আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আর এই রমজান মাস আসার পূর্বেই আমাদের এই কোরআনের হক সমূহ সম্বন্ধে জানা অতীব জরুরি। কোরআনের বেশ কয়েকটি হক রয়েছে, তার মধ্যে এক নম্বর হক হলো কোরআনের প্রতি ঈমান রাখা, দুই নম্বর হক হলো আপনার কোরআনের আদব এবং সম্মান রক্ষা করা, তিন নম্বর কোরআনের তেলাওয়াত, চার নম্বর হলো কোরআনের হেদায়েত ও বিধানাবলীর অনুসরণ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত হেদায়েত দিয়েছেন যে এটা করবে এটা করবে না, এগুলোর অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ করতে হবে। এখানে কিছু বিষয় আছে বোঝার। সেটি হলো কোরআনের চতুর্থ হকের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত বিধান দিয়েছেন এগুলোর প্রতি কি রাখা? আমল করা। এগুলোর উপরে কি করা? আমল করা। এখন কথা হলো এই কোরআনের যে সমস্ত বিধানাবলী আছে এগুলোর উপরে আমল করা যেহেতু একটা হক, এজন্য আমার কি কোরআন খুলে নিয়ে দেখবো আর আমল করবো এটা যে কোরআনের কিসের হুকুম আছে সাধারণ মানুষের জন্য এটা কিনা সম্ভব না। ওলামা একরাম অনেক কিতাব লিখে দিয়ে গিয়েছেন। কোন হক্কানি ওলামা একরাম গ্রহণযোগ্য আলেমের পরামর্শে কোন একটা কিতাব আমরা চুজ করতে পারি, অথবা কোন আলেমের থেকে সরাসরি আমরা কি শিখে কি করবো? আমল করবো, শিখে আমল করবো। এটা এখন বর্তমানে খুবই বড় ফিতনা। অনেকে মনে করেন যে অধিকাংশ কিতাবই তো কি হয়ে গেছে, অনুবাদ হয়ে গেছে, তাহলে এখন ওলামা একরাম প্রয়োজন নেই। কখনো এটা সম্ভব না। আপনার এক তো বলেছিলাম যে সকল কিতাব অনুবাদ হয়নি, আর হওয়ার কিনা সম্ভাবনা নেই। 52 খণ্ডের কিতাব কে অনুবাদ করবে? এই মোটামোটা। আরেকটা বিষয় হলো অনুবাদ হলেও ওলামাদের তত্ত্বাবধান ছাড়া সঠিকটা বোঝা কিনা সম্ভব। আমি একটা কোরআন থেকে দলিল দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সে ব্যাপারের পিছনে পড়তে যেও না, সে ব্যাপারে কিছু বলতে যেও না, লিখতে যেও না, অন্তরে কল্পনা করতেও যেও না। কেন? কারণ আপনার চোখ, কান এবং অন্তর সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তার মানে এই আয়াত থেকে ফুকাহায়ে কেরাম মাসলা বের করেছেন যে দুনিয়াবী বিষয়, জাগতিক বিষয়, দ্বীনি বিষয় তো অবশ্যই, যার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে লেখাও উচিত হবে না এবং বলাও উচিত হবে না। আর দ্বীনি বিষয় তো অবশ্যই। অর্থাৎ আপনি যে বিষয়ে, যে আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন, এখন আপনি যদি 2-4টা আপনার মেডিকেলের বই পড়ে নিজে আপনি ভালো ইংলিশ পারেন বা অন্যান্য ভাষাও আপনার আয়ত্ত আছে, নিজে পড়ে আপনি যদি এগুলো সমাজে বলতে থাকেন বা চিকিৎসা করতে থাকেন, এটা কি অন্যায় হবে না? অবশ্যই অন্যায় হবে, যেহেতু আপনি কারো তত্ত্বাবধানে থেকে শেখেন নি। তাহলে এটা যদি অন্যায় হয়, তাহলে কোরআনের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, দ্বীনের ইলমের ক্ষেত্রে অন্যায় হবে না? এটা নিজে পড়লেন, কোন আলেমের তত্ত্বাবধানে থেকে আপনি দ্বীন শেখেন নাই, দীর্ঘ সময় তার সোহবতে থাকেন নাই, নিজে পড়ে আপনি মাসলা বলা শুরু করলেন, ডিবেট করা শুরু করলেন, এটা অন্যায় হবে কিনা? মুফতি শফি রহমতুল্লাহ আলী, মুফতি আজম পাকিস্তান, উনি এক জায়গায় খুব একটা ভার্সিটিতে ভাষণ দিতে গিয়ে আফসোসের সাথে বলেছেন যে একমাত্র শিক্ষা মানে শাস্ত্র যেটা হলো কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, এটা হলো লা ওয়ারিস, এর কোনো ওয়ারিস নাই। পৃথিবীর অন্যান্য সকল শাস্ত্রের ওয়ারিস আছে, অর্থাৎ এটা আমরা সবাই পান্তাবাদের মতন বানিয়ে ফেলেছি, যে যেমন ইচ্ছা বলছি, লিখছি ইচ্ছা মতো। অথচ এটারও তো গুরুজন আছে নাকি? এটাও ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হয়। এরও অনেক আপনার বিভাগ আছে, সায়েন্স, কমার্স, আর্টস, এগুলোর মধ্যে অনেক বিভাগ আছে না? সায়েন্সের তো অনেক বিভাগ, আপনারা জানেন আমাদের থেকে ভালো। এরপরে কমার্সের মধ্যে, আর্টসের মধ্যে তো অনেক বিভাগ। তো এরকম ইসলামী শিক্ষার মধ্যে, দ্বীনি শাস্ত্রের মধ্যে অনেক কি আছে? বিভাগ আছে। উলুমুল কোরআন, উলুমুল হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, ইলমে লুগা, অনেক বিভাগ আছে। তো ওলামা একরাম এটাও বলেছেন যে দ্বীনি শাস্ত্রে কোন একটি বিষয়ে পারদর্শী, সেও অন্য বিষয়ে যেটা সে পারদর্শী না সে বিষয়ে কথা বলবে না। এটাই আয়াতের ফরজ বিধান লঙ্ঘন হবে। এটা ফরজ বিধান, যে বিষয়ে অভিজ্ঞ না সে বিষয়ে কথা বলবে না। বুঝছেন বিষয়টা? কারণ শুধু ভাষা জানলে, অনেকে হয়তো ভাবতে পারেন যে আলেমদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ হলো ভাষা জানা, যে আলেমরা আরবি ভাষা জানে আর আমরা আরবি ভাষা জানি না। বাস, এখন যেহেতু অনুবাদ হয়ে গিয়েছে, এখন আমরাও সহজে পেয়ে যাচ্ছি, এখন তাদের মধ্যে আমাদের মধ্যে কি নাই? কোনো তফাৎ নেই। এটা চরম ভ্রান্তি, ভুল। কখনো শুধু ভাষা জ্ঞান শিক্ষার ক্ষেত্রে, আপনার শাস্ত্রের ক্ষেত্রে বাধা হতে পারে না। এই যে কোনো আপনার মেডিকেলের বই যদি বাংলায় বের হয়ে যায়, আর যারা বাংলা পড়তে পারে তারা পড়ে, তারা কি ডাক্তার হয়ে যাবে?
যে এমন যে ডাক্তাররা ইংলিশ জানে আর আমরা ইংলিশ জানি না, এখন যেহেতু অনুবাদ হয়ে গিয়েছে সুতরাং আমরাও ডাক্তার তারাও ডাক্তার, এমন কখনোই না। আপনার অ্যাস্ট্রোনমি অর্থাৎ মহাকাশ বিজ্ঞান এ সম্পর্কে একটি লেখার প্রয়োজন ছিল। আমাদের বর্তমান যে বাইতুল মুকাররমের খতিব তিনি লিখবেন, তো বিভিন্ন বই উনি সংগ্রহ করেছেন। তো একটি ইংলিশ বই আপনার বুয়েটের এক প্রফেসরের কাছে ওনার এক ছাত্রের মাধ্যমে শুনিয়েছেন এই অ্যাস্ট্রোনমির উপরে। শোনানোর পর উনি অন্য বিষয়ে, তো শোনানোর পর ওনাকে জিজ্ঞাসা করেছেন আপনি কি বলেছেন, বুঝেছেন বলেন। তো এই প্রফেসর বলেছে যে আমি অনুবাদ বুঝেছি কিন্তু ভিতরে কি বোঝাতে চাইছে এর কিছুই বুঝিনি, কারণ এটা আমার শাস্ত্র না, এটা আমার সাবজেক্ট না, এটা কিনা আমার সাবজেক্ট না। তো উনি ভাষা বুঝেছেন, ইংলিশ ভাষা খুব ভালো করে পারেন, কিন্তু তারপরেও উনি অনুবাদ বোঝার পরেও তারপরে ভিতরে কি বোঝাতে চেয়েছেন এটা কি করেননি, বোঝেননি। তাহলে বোঝা গেল শুধু ভাষাই কিনা একমাত্র মাধ্যম, যে ভাষা বাস আমি এখন ভাষা বুঝলাম আমিও আলেম হয়ে গেলাম, বিষয়টি এমন না। অনেক কিছু আছে, অনেক মূলনীতি আছে, এটা আলেমদের কাছে থেকে ছাত্ররা খুব সময় সময় আস্তে আস্তে করে কি করে শিখতে হয়। তো যাই হোক, তো কোরআনে কারিমের চতুর্থ হক অর্থাৎ কোরআনের বিধানাবলীর উপরে কি করা, আমল করা। তো এর ক্ষেত্রে আমরা কি সরাসরি কোরআন কিতাব নিয়ে খুলে বসবো আমল করার জন্য? ওলামা একরাম কি বলেন, তারা যদি সাজেস্ট করেন যে অমুক বইটা তুমি পড়ো, তাহলে সেই অনুযায়ী আমরা কি করব, যারা হক্কানি ওলামা একরাম তাদের কথা বলছি। তো যাই হোক, এমনকি আপনারা আশ্চর্য হবেন, আপনাকে যদি আমি 50টি হাদিসের কিতাব দেই এবং সাথে কোরআনে কারিমকেও দেই, যে আপনি 2 রাকাত নামাজের পূর্ণ পদ্ধতি একেবারে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত পূর্ণ পদ্ধতি এই 50টি বই দিলাম, অনুবাদ করে দিলাম বাংলায়, আপনি আমাকে 2 রাকাত সালাতের পুরো পদ্ধতি বের করে দেন, পারবেন না। 10 বছর সময় দিলেও আপনি কি না পারবেন না। আপনি হয়তো কোনো বইতে রেডি করা থাকে সেটা দেখাতে পারবেন, কিন্তু সরাসরি আপনি গবেষণা করে কখনো কি করতে পারবেন, বের করতে পারবেন না। কারণ অনেক মূলনীতি আছে, নাসিক মানসুক আছে, কোরআনে অনেক আয়াত আছে যেগুলো আপনার কি ছিল, আগে বিধান ছিল, এখন সেই বিধান আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, যে আমি অনেক আয়াত নাযিল করেছিলাম সেগুলো আবার রহিত করে দিয়েছি, মানসুখ ও তেলাওয়াত হয়ে গিয়েছে, আবার কোনটা মানসুখুল আহকাম অর্থাৎ আহকামটা রহিত হয়ে গিয়েছে কিন্তু তেলাওয়াত জারি আছে। তো এগুলো বুঝতে হবে না। তা আপনি নিলে তো যেটা রহিত হয়ে গেছে আপনি সেটার উপরে আমল করা শুরু করবেন, যদি আলেমদের তত্ত্বাবধান না থাকে। তো যাই হোক, তো আমরা কোরআনের চতুর্থ যে হক, কোরআনের বিধানের উপরে কি করব, আমল করব। ওলামা একরাম যেভাবে দিক নির্দেশনা দেন। কোরআনের পঞ্চম হক হলো কোরআনের তাদাব্বুর এবং তা থেকে উপদেশ গ্রহণ। তাদাব্বুর করা, তাদাব্বুর মানে চিন্তা গবেষণা করা, চিন্তা গবেষণা করা। এটা এখানে বোঝার বিষয় হলো এটা শুধুমাত্র আলেমদের কাজ। তাদাব্বুর আরবি শব্দ, তাদাব্বুর মানে চিন্তা ভাবনা করা। কি করা, চিন্তা ভাবনা করা। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই বরকতময় কোরআন যা আমি নাযিল করেছি কেন, যাতে করে মানুষ এ নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে এবং যারা বোধসম্পন্ন ব্যক্তি তারা এ থেকে উপদেশ গ্রহণ করে। তো চিন্তা ভাবনা এখানে বোঝার বিষয় হলো এরা শুধুমাত্র ওলামা একরামের কাজ না। হ্যাঁ, মানে স্তর অনুযায়ী সকলের চিন্তা ভাবনা একরকম হবে না। ওলামা একরাম চিন্তা ভাবনা করবেন একরকম, সাধারণ জনগণ চিন্তা ভাবনা করবেন কি আরেক রকম, তাদের চিন্তা ভাবনা আরো গভীর, অনেক উঁচু মাপের। তো এখানে কথা হলো চিন্তা ভাবনা যে করবেন আপনি কোন একটা গ্রহণযোগ্য তাফসীর নিয়ে আলেমদের পরামর্শে, যে আমি কোন তাফসীরটি নিতে পারি পরামর্শ করবে। তো আপনি একটি গ্রহণযোগ্য তাফসীর নিয়ে চিন্তা ভাবনা করবেন। তো চিন্তা ভাবনা করার ক্ষেত্রেও কিছু মূলনীতি আছে। কি আছে, মূলনীতি আছে। সেই মূলনীতি যদি আপনি ফলো না করেন তাহলে ভয়ের কারণ আছে, ভয়ের কারণ আছে। যেমন আপনি কোরআনে কারীম চিন্তা ভাবনা করতে যে নতুন কোন মাসলা আপনার সামনে উদ্ভাবন হলো, নতুন কোন আকীদা উদ্ভাবন হলো, এটা গ্রহণযোগ্য নয়। কোরআনে কারীমের এই চিন্তা ভাবনা কিনা গ্রহণযোগ্য নয়। কারণ শত শত বছর, হাজার হাজার বছর ধরে আপনার ওলামা একরাম একটা বুঝ বের করে নিয়েছেন আকীদা এবং আহকামের ক্ষেত্রে, আপনি তার নতুন একটা বিধান আবিষ্কার করলেন, এটা কিনা কখনো গ্রহণযোগ্য নয়। যেমন আমাদের একটা আকীদা যে আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে কি ক্ষমতাময়। এখন আপনি যদি কোরআনের কোন একটা আয়াত থেকে আপনার মনে হলো যে না না কিছু কিছু বিষয় আছে আল্লাহ তাআলা কিনা এখানে ক্ষমতা রাখেন, না নাউযুবিল্লাহি মিন যালিক, তো এমন চিন্তা ভাবনা করে আপনার যদি এমন একটা বিষয় আসে সামনে, সেটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। তদ্রূপ মাসলা মাসালের ক্ষেত্রে আমরা জানি ফজরের নামাজ 2 রাকাত, যোহর 4 রাকাত,
আসর 4 রাকাত, এভাবে। তো মাসলার ক্ষেত্রে আপনার কোন আয়াত অথবা হাদিস থেকে আপনার মনে হলো যে না আসরের নামাজ 4 রাকাত না 5 রাকাত, তো এটা কি গ্রহণযোগ্য হবে চিন্তা ভাবনা? তো চিন্তা ভাবনার ক্ষেত্রে ওলামা একরাম বলেছেন যে কোরআনে কারীম থেকে চিন্তা ভাবনার যে দুয়ারটি খোলা সেটি হলো হিকমত, তাৎপর্য। যেমন আপনার ন্যাচারাল অনেক সায়েন্স আছে যেগুলো কোরআনে কারীমের এখন নতুন নতুন মানুষ কোরআনের সাথে মিলাচ্ছে, যে এটা কোরআনে কারীমের মধ্যে অনেক আগে থেকে বলে দিয়েছে। এই জাতীয় যে বিষয় বা কোনো আদব কায়দা, এই জাতীয় বিষয় কোরআন হাদিস থেকে যদি আপনার মনে উদ্ভাবন হয় সাধারণ যারা, তো আপনি কোন আলেমের, হক্কানি আলেমের কাছে পেশ করতে পারেন যে আমার মনে হচ্ছে আয়াত থেকে এটা। তখন তিনি যদি দেখেন কোরআনের যে মূলনীতি আছে, ইসলামী শরীয়তের যে মূলনীতি আছে সেই মূলনীতির সাথে সাংঘর্ষিক না, তাহলে অবশ্যই সেটা আপনি গ্রহণ করতে পারেন। এবং এক্ষেত্রে বলা হয় লা তানফাজি আযাইবুহু, কোরআনের এই যে ধারাটা এর কখনো শেষ হবে না, এই আশ্চর্য কখনো কি হবে না, শেষ হবে না। কিয়ামত পর্যন্ত মানুষ সাধারণ হোক আলেম হোক নতুন নতুন বিষয় কোরআন থেকে কি করতে পারবে, বের করতে পারবে, বের হতে থাকবে। তাই এটা কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে, নতুন বিধানের ক্ষেত্রেও নয়, আবার কোন আকীদার ক্ষেত্রেও নয়। কারণ আকীদা এবং বিধান এটা দ্বীনের মৌলিক বিষয়। এজন্য আল্লাহ তাআলা একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা কি করেছেন, সমাধান করে দিয়ে গিয়েছেন। তো যাই হোক, কোরআনে কারীমের চিন্তা ভাবনা, পঞ্চম হক কি কোরআনে কারীমকে নিয়ে কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যে আমি এই বরকতময় কোরআন নাজিল করেছি কেন, মানুষ যাতে তা নিয়ে কি করে, গবেষণা করে। তো যাই হোক, তো এই যে মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু বাইতুল মুকাররমের খতিব, বর্তমান অনেক বড় আলেম এবং বুজুর্গ ব্যক্তি, ওনার ওস্তাদ ছিলেন মুফতি আব্দুর রশিদ নোমানী রহমাতুল্লাহি আলাইহি, পাকিস্তানের বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তো ওনার কথা আমি শুনেছি যে উনি কোরআনকে নিয়ে একটি আয়াত পড়তেন, আবার আপনার মাথা নিচের দিকে দিয়ে অনেক সময় চিন্তা ভাবনা করতেন, আবার অনেক সময় আরেকটি আয়াত পড়তেন। তো এইভাবে কি করতেন, চিন্তা ভাবনা করতেন। দেখেন আমরা কিন্তু চিন্তা ভাবনা করি না, করি আমরা স্বাভাবিকভাবে পড়ে যাই। চিন্তা ভাবনা করবেন, এটা অনেক ওলামা একরাম বলেছেন এই কথা যে সাধারণ মানুষের জন্য এটার সুযোগ না দেওয়া উচিত, যে তাতে হয়তো ভুল বোঝার সম্ভাবনা আছে। কিন্তু শেষ কথা হলো গ্রহণযোগ্য ওলামা একরাম বলেছেন না, সাধারণ মানুষের চিন্তা ভাবনা করবে, কিন্তু ওই ধারাটা মনে রাখতে হবে যে নতুন আহকাম এবং নতুন আকায়েদের ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা কি নেই, সুযোগ নেই। এটা ওলামা একরাম আছেন, তারা এটা দেখবেন, যেহেতু এর জন্য অনেক কিছু আরো পড়াশোনা করার দরকার হয়। তো নতুন নতুন যে আপনার আদব আছে অথবা কোনো সায়েন্সের বিষয় হোক, এগুলো কারো মনে যদি উদ্ভাবিত হয় তাহলে সে অবশ্যই ওলামাদের কাছে শেয়ার করতে পারে, তারা সেটাকে বিবেচনা করে নতুন একটি বিষয় আমাদের সামনে উন্মোচিত হতে পারে। যাই হোক, কোরআন কারীমের পঞ্চম যে হক সেটা কি বললাম, কোরআন কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করা, তাদাব্বুর যাকে বলে, এবং তা থেকে উপদেশ গ্রহণ করা। কোরআন কারীমের ষষ্ঠ গুণ হলো কোরআনের তালিম ও তাবলীগ। কোরআনের তালিম ও তাবলীগ অর্থাৎ কোরআনকে অন্যকে শিক্ষা দেওয়া এবং কোরআনের যে শিক্ষা এটা মানুষের কাছে কি করা, প্রচার করা। তো হাদিসে আছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে আমার তরফ হতে একটি বাণী হলেও অপরকে কি দাও, পৌঁছে দাও। তো এখন সরাসরি যারা কোরআনের তালিমের সাথে সম্পৃক্ত হতে পারেন না, যারা জেনারেল মানুষ, তারা সরাসরি তালিম দিতে পারবেন না। সম্ভব তালিম দেওয়া? আমরা নিজেরাই পারি না, তালিম দিব কি? তো এই কোরআনে কারীমের যে ষষ্ঠ হক, তালিমের সাথে সাধারণ মানুষও যুক্ত হতে পারে। কিভাবে? যারা তালিম দেয় তাদেরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে। কোনো আলেম মাদ্রাসায় পড়ান, তাদেরকে যদি আপনি সেই পড়ানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেন বা কোনো মাদ্রাসায় হেল্প করেন, তো অবশ্যই আপনি তালিম ও তাবলীগের যে হক এটাও আপনার আদায় হবে। এটাও কি হবে? আদায় হবে। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। তো কোরআনে কারীমের ষষ্ঠ হক কি? কোরআনের তালিম এবং তাবলীগ, অর্থাৎ কোরআনের অন্যকে শিক্ষা দেওয়া এবং প্রচার করা। কোরআনের শিক্ষাকে কি করা? প্রচার করা। তো এই ক্ষেত্রে যারা করেন সরাসরি, তাদেরকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে আপনিও এতে কি করলেন? অংশগ্রহণ করলেন। তো কোরআনে কারীমের সপ্তম হক হচ্ছে নিজেকে, নিজের আওলাদকে এবং অধীনস্থদেরকে কোরআনের শিক্ষা থেকে মাহরুম না করা। সপ্তম হক হলো নিজেকে এবং নিজের অধীনস্থ এবং নিজের ছেলে সন্তানদেরকে কোরআনের হক থেকে কি, কোরআনের শিক্ষা থেকে কি না করা, বঞ্চিত না করা। অনেকে এটা করে, অনেক মসজিদ মাদ্রাসা দান করে, কিন্তু নিজেও কোরআন শেখেন না, নিজের অধীনস্থ যারা আছেন, নিজের ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, তাদেরকে কোরআনের শিক্ষা দেন না। আমি আলেম বানাতে বলছি না, আলেম যদি আপনার বানাতে মনে চায় অবশ্যই বানাবেন, এটা তো অনেক দামি জিনিস। অনেকে হয়তো আপনার রিজিকের চিন্তা করে,
ঠিক আছে, এটা ঠিক না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে জমিনে যারা আছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। এখন যদি আপনি রিজিকের চিন্তা করেন, ছেলেকে আলেম বানাবো, তাহলে যে বিষয়ের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন সে বিষয়ের দায়িত্ব আপনি কাঁধে নিচ্ছেন কেন? রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। আপনার সন্তান যদি যোগ্য আলেম হন, অবশ্যই আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করবেন। ঠিক আছে, আমার এই পর্যন্ত নজরে পড়ে নাই কোন যোগ্য আলেম তার রিজিকে টানাটানি হয়েছে, এর কোনো নজির নেই। হ্যাঁ, মাত্রায় একটা কথা মনে রাখবেন, সকল মাওলানা আলেম না, সকল মাওলানা কি না? আলেম না। মাত্রার নির্দিষ্ট সিলেবাস করলে একটা সার্টিফিকেট, এটা তো আলামত সে আলেম হয়েছে। দেখা যায় সে পড়াশোনা না করে ঠিক মতন, তাহলে সে কি আলেম ধরা যাবে? আলেম ধরা যাবে না। আমার পরিচিত অনেকে আছে তারা কিচ্ছু পারে না, অথচ মাওলানা পাস, একেবারে কিছুই পারে না ছেলে, তো তাকে তো আলেম বলা যাবে না। তার সার্টিফিকেট আছে সেটা ঠিক, আবার এমএ পাস কিন্তু ফাইল চেনে না, এরকম আছে না অনেকে। তাহলে এখন কি সে অরিজিনাল এমএ পাস? তার সার্টিফিকেট আছে কিন্তু সে কি না অরিজিনাল এমএ পাস না। তো এটা মনে রাখতে হবে, সকল মাওলানা কি না আলেম না। তো যে আলেম অবশ্যই আল্লাহ তাআলা তাকে সম্মানের সাথে কি দুনিয়ায় রাখবেন। এখন যদি যারা আলেম বানাতে চান অবশ্যই বানাবেন, আর আলেম যারা বানাবেন না অবশ্যই মৌলিক যে জ্ঞান আছে, ফরজে আইন, ফরজে আইন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। মৌলিক যে ইলম, আপনি যে পেশায় আছেন বা মৌলিক যেটা লাগে সবসময়, নামাজ, রোজা, হজ, যাকাত, যার উপরে হজ ফরজ হয়েছে তার জন্য হজের বিধান শিক্ষা করা ফরজ, শিক্ষা করা কি ফরজ, মানে যেটা আপনার লাগে সবসময়, এটাকে বলে ফরজে আইন। ফরজে আইন ইলম দুই প্রকার, একটি হলো ফরজে কিফায়া আর একটা ফরজে আইন। ফরজে কিফায়া উলামা ইকরাম শিখবেন, যেটা সবসময় লাগে না, সচরাচর বছরে এক দুইবার লাগে, এটাকে বলা হয় কি ফরজে কিফায়া, অর্থাৎ বা দিনের গভীর ইলম, দিনের গভীর ইলম, এটা শিক্ষা করা ফরজে আইন না। কিন্তু যেটা সবসময় লাগে এটা শিক্ষা করা কি ফরজে আইন, ফরজে আইন, এটা অবশ্যই শিখতে হবে। একটা সময় ছিল, আমি একদিন বলেছিলাম যে আপনার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এভাবেই ছিল যে একই প্রতিষ্ঠান থেকে আপনার ফরজে আইন পরিমাণ ইলম যারা জেনারেল নিয়ে পড়তে চায় তাদেরকেও শেখানো হতো, আর যারা দ্বীনি শিক্ষায় পারদর্শী হতে চায় তারা তো শিখতই। তো সেই শিক্ষাটা, সেই ধারাটা এই ব্রিটিশ আমাদের দখল করার পরে দেশ, সেই শিক্ষার ধারাটা তারা কি করেছেন? বিলুপ্ত করেছে। আপনার ব্রিটিশরা এদেশ দখল করার পূর্বে শিক্ষা ব্যবস্থা একই প্রতিষ্ঠান থেকে হতো, একই প্রতিষ্ঠান থেকে হতো, একই প্রতিষ্ঠান থেকে একজন ইঞ্জিনিয়ার হতেন, আবার একই প্রতিষ্ঠান থেকে একজন বড় আলেম হয়ে বের হতেন। তখন উভয়ের মধ্যে ডিবেট ছিল না, এখন ডিবেট তৈরি হয়েছে, তারা এটা তৈরি করে গিয়েছেন। তো যাই হোক, তো এখন যেহেতু সেই শিক্ষা ব্যবস্থায় আমাদের সেই পদ্ধতি নেই, স্কুল কলেজ থেকে এভাবে ফরজে আইন পরিমাণ ইলম শেখার কোনো ব্যবস্থা নেই, এটা আমাদের দুর্বলতা। আমাদের কি দুর্বলতা যে আমাদের অধিকাংশ মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের স্কুল কলেজে এই ব্যবস্থা নেই, আছে খুব সীমিত, কিন্তু সেটা ফরজে আইন পরিমাণ না। তো যেভাবেই হোক নিজে এবং নিজের সন্তানদেরকে, নিজের অধীনস্থদেরকে অবশ্যই ফরজে আইন পরিমাণ ইলম অবশ্যই শিক্ষা দেওয়ার কি করব? চেষ্টা করব, না হলে অবশ্যই আপনার গুনাহগার হবে, অবশ্যই কি করবেন? গুনাহগার হবে। কোরআনের সময় শেষ, কোরআনের 7টি কথা বললাম, আর 8ম যে হক সেটি হলো কোরআনের হেফজ। কোরআনের কি হেফজ? কোরআন কারীমকে মুখস্থ করা। এই কোরআনের হেফজের কথা বললে অনেকের মাথায় চলে আসে যে হেফজ করা এটা শিশুদের কাজ। কিসের কাজ? শিশুদের কাজ। শিশুবেলায় যেহেতু হেফজ করা হয়নি, হাফেজ হয়নি, এটা এখন আর সম্ভব না। এটা ভুল ধারণা। এটা কি ধারণা? যে কোনো বয়সে যে কেউ হেফজ করতে পারে। অনেক আলেম আছেন যারা আলেম হওয়ার পরে আপনার পরিণত বয়সে তারা কি করেছেন? হেফজ করেছেন। আর অনেকের আরো একটা ধারণা আছে যে মনে করেন যে নামাজ পড়তে যতটুকু লাগে 2-1টি সূরা এটুকু হেফজ করলে হয়ে গেল। হেফজ মানে মুখস্থ করা। কি করা? মুখস্থ করা। এটা নয়, যে যত পরিমাণ পারেন কোরআনের কি করবেন? হেফজ করবেন, মুখস্থ করবেন। আপনার 10টি সূরা আছে, এই বছর 10টি সূরা মুখস্থ, আগের বছর চেষ্টা করবেন আরো 10টি সূরা যাতে কি হয়? মুখস্থ হয়। কারণ প্রথম পারা মুখস্থ আছে, সে চেষ্টা করবেন আগামী বছর যেন 2য় নম্বর পারাও কি হয়ে যায়? আপনার হাফেজ হয়ে যান, সমস্যা নেই। অনেক খানদান আছে যারা পুরা বংশ হাফেজ, পুরো বংশকেই হাফেজ। এই আমাদের আল্লামা মামুনুল হক, ওনাদের দামাত বারাকাতুম, ওনাদের পুরা খানদান সবাই হাফেজ, এবং ওনাদের খানদানে এটা বাধ্যতামূলক, সবার হাফেজ হতে হবে, সবার কি হতে হবে? হাফেজ হতে হবে। তো এরকম আপনি হাফেজ হলে তো কোনো সমস্যা নেই, আছে? তো কোরআনে কারিমের হেফজ করা, কোরআনকে মুখস্থ করা, এটাও কোরআনের একটা হক। কোরআনের একটা কি হক? এটা শুধু মাদ্রাসায় পড়বে তাদের দায়িত্ব না, তারাই হাফেজ হবে বিষয়টা এমন না, না আমাদের মাথায় থাকে না। তো যাই হোক, সময় হয়ে গিয়েছে। আমরা কোরআনের 8টি হক নিয়ে আলোচনা করলাম। কয়টি হক? 8টি হক। আমরা এগুলো খেয়াল রাখবো। 1 নম্বর হক হলো কোরআনের প্রতি ঈমান রাখা। 2 নম্বর হক হলো আপনার কোরআনের আদব এবং সম্মান রক্ষা করা। 3 নম্বর কোরআনের তেলাওয়াত
4 নম্বর হলো কোরআনের হেদায়েত ও বিধানাবলীর অনুসরণ। এরপরে 5 নম্বর হক হলো কোরআন নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা। এটার ক্ষেত্রেও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনার 6 নম্বর হক হলো কোরআনের তালিম ও তাবলীগ, অর্থাৎ কোরআনকে প্রচার করা, অন্যকে শিক্ষা দেওয়া, যারা পারি সরাসরি, আর যারা পারি না, যারা শিক্ষা দেয় তাদেরকে কি করা, সহযোগিতা করা। কোরআনের সপ্তম আপনার হক হলো কোরআন নিজে শেখা, নিজের পরিবার পরিজনকে শেখানো। এবং অষ্টম হক হলো আপনার কোরআনকে হেফজ করা, কোরআনকে কি করা, মুখস্থ করা। পরে পরিপূর্ণ না পারি, যে যত পারি, যত বেশি পারি চেষ্টা করা। আল্লাহ তাআলা এই 8টি হক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।